ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে সৃষ্টি করার পর বসবাস করার জন্য জান্নাত নামক ভিটা বাড়ি লিপিবদ্ধ করে দিলাম। আদমকে, আমাদের আব্বা জান আদমকে, বলেন না আদমকে, আমাদের আব্বা জান, আমরা সকলেই আদম সন্তান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আদমকে সৃষ্টি করার পর বসবাস করার জন্য জান্নাত নামক ভিটা বাড়ি লিপিবদ্ধ করে দিলাম। ঘোষণা করলাম, হে আদম, যতদিন মনে চায় জান্নাতে থাকবা, কোনো বাধা নাই। যেদিকে দু চোখ যায় যেতে পারবা, কোনো বাধা নাই। যা মনে চাই তাই খাইতে পারবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু খবরদার, খবরদার রে আদম, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছেও যাইতে পারবা না, ওই গাছের ফলও খাওয়া যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের কাছেও যাওয়া যাবে না, গাছের ফলও খাওয়া যাবে না। নিষেধ করলেন কে? কে নিষেধ করলেন? আল্লাহ বললেন, হে আদম, যদি ওই গাছের কাছে যাও, গাছের ফল যদি একবার খাও, আমি আল্লাহ ফাতাকুনা মিনাল যালিমিন, তুই আদমের নামটা আমি আল্লাহ জালিমের খাতায় লিখতে দেরি করব না। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত নামক ভিটা বাড়ি দেওয়ার পর ঘোষণা করলেন, ওই গাছের কাছে যাওয়া যাবে না, গাছের ফল খাওয়া যাবে না। যদি খাও, যদি খাও, যদি খাও, তোমার নামটা জালিমের খাতায় বসিয়ে দিব। আল্লাহ তাআলা আদমকে এই হুঁশিয়ারি সংকেত দিলেন, জান্নাতে থাকবা ভালো কথা, যা মনে চাই তাই খাইবা ভালো কথা, যেদিকে মন চাই যেতে পারবা ভালো কথা। কিন্তু যে সীমা রেখা দিয়ে দিলাম, হে আদম, যদি সীমা লঙ্ঘন করো তোমার নাম কিন্তু জালিমের খাতায় উঠবে। আল্লাহ তাআলা আদমকে হুঁশিয়ারি সংকেত দিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করবেন, প্রত্যেককেই হুঁশিয়ারি সংকেত দিলেন, তোমাদের আব্বা হযরতে আদমকে যেমনি ভাবে সীমা রেখা দিলাম জান্নাতে চলার জন্যে, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আদম সন্তান দুনিয়াতে যাইবা, তোমাদের জন্যেও চলার জন্যে একটা সীমা রেখা আছে না নাই? আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমরাও যদি সীমা লঙ্ঘন করো, তোমাদের নামও জালিমের খাতায় লিখতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে সীমানা দিয়ে দিলেন, সেই সীমানার নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বাহিরে যদি কেউ চলে, সে জালেম। আল্লাহর কোরআন বহির্ভূত কথা যদি কেউ বলে, সে জালেম। আল্লাহর কোরআন বহির্ভূত কোনো আইন যদি দেশে কোনো ব্যক্তি প্রয়োগ করতে চায়, সে জালেম। কথা কন। আল্লাহ কোরআনে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, দেশ যেহেতু আল্লাহর, পৃথিবী যেহেতু আল্লাহর, সুতরাং এই দেশের মধ্যে আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, আল্লাহর কোরআন বহির্ভূত আইন যদি কোনো ব্যক্তি দেশের মধ্যে প্রয়োগ করতে চায়, সেও জালেম। সে যাই কিছু হোক, রাম বামের রাজনীতি অনেক দেখেছি, আর না। কথা কন। এবার বাংলার জনগণ দেখতে চায় কোরআন দিয়ে দেশ চালাইলে কেমন দেখা যায়। কোরআন বহির্ভূত কোনো আইন বাংলার জনগণ দেশে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা?
জালিমের খাতায় আর নাম লেখাইতে আমরা চাই না। কথা কোন? ভয় যদি করতেই হয় একজনকে করব, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন ভয় করবা একমাত্র আমাকেই করবা, আমি ব্যতীত কাউকে আর ভয় করবা না। ফালা তাখশাউনি ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবা না, কাউকে ভয় করবা না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমাদের ভিতরে ঈমান থাকে, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, একমাত্র ভয় করবা আমি আল্লাহকে। ঘোষণা দিলেন কে? আমরা ভয় একজনকেই করতে চাই, তিনি কে? দুনিয়ার কোন রামবামকে আমরা ভয় করার চেষ্টা করব না। রাজি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, যেভাবে ভয় করলে তোমরা পরকাল জান্নাত পাইবা, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পাইবা, ঠিক সেরকম ভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মরবা তো মুসলিম হয়ে মরো। আজকে যদি আমি আপনাদেরকে বলি কারা কারা মুসলিম, একটু হাত দেখান সাহসের সাথে। এই কারা কারা মুসলিম, একটু হাত দেখান। আল্লাহ বলেন আল ইসলামু গরদান নিহাদান বা তাআত, মুসলিম তো তাকেই বলা হয় আল্লাহর হুকুমের সামনে মাথাটাকে নত করা, আল্লাহর হুকুমের সামনে মাথাটাকে নত করা, এটা হলো মুসলিমের অর্থ। প্রত্যেকটা বিষয়ে যেই ব্যক্তি আল্লাহর হুকুম মেনে নিতে পারবে, আল্লাহর হুকুমের সামনে তার মাথাকে নত করতে পারবে, সেই পূর্ণাঙ্গ মুসলিম। বোঝানোর জন্য বলছি, নামাজ পড়া ফরজ কোন ব্যক্তি বিশ্বাস করে না এমন নাই, নাকি আছে? বলেন নামাজ পড়া কি? আরো জোরে। অস্বীকার কি কেউ করেন? নামাজ পড়া যে ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, পালন করার নাম হলো মুসলিম। আপনি যদি নামাজ না পড়েন, শুধু বিশ্বাস করেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি বিশ্বাস করার নাম, আপনার নাম ঈমানদার, আপনি মুমিন। আপনি যদি নামাজ না পড়তে পারেন, নামাজের দিক থেকে আপনি অমুসলিম। রোজা করা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, বিশ্বাস করেছেন তো আপনি মুমিন। যদি রোজা পালন করেন আপনার নাম মুসলিম রোজার দিক থেকে, রোজা যদি পালন না করতে পারেন আপনার নাম রোজার দিক থেকে অমুসলিম। সম্পদ থাকলে হজ করা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, যদি পালন করেন আপনার নাম মুসলিম। সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, পালন করার নাম মুসলিম। বিবিকে পর্দায় রাখা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, পালন করার নাম মুসলিম। মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত থাকবে, বিশ্বাস করার নাম ঈমান, পালন করার নাম মুসলিম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা বিশ্বাস করো নামাজ পড়া ফরজ,
যারা বিশ্বাস করো রোজা রাখা ফরজ, যারা বিশ্বাস করো হজ করা ফরজ, যারা বিশ্বাস করো যাকাত দেওয়া ফরজ, যারা বিশ্বাস করো টুপি মাথায় দেওয়া সুন্নাত, যারা বিশ্বাস করো দাড়ি রাখা ওয়াজিব, যারা বিশ্বাস করো বিবিকে পর্দায় রাখা ফরজ, যারা বিশ্বাস করো বাবা মায়ের হক আদায় করা ফরজ, তাদেরকেই আল্লাহ বলে মুমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। এই ঘোষণা করলেন আল্লাহ মুমিনদেরকে। তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, হে মুমিনের দল, তোমরা পূর্ণাঙ্গ মুসলিম এখনো হতে পারো নাই। ঈমানের দাবি যদি আপনার ভিতরে থাকে, দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত আমল শিরক মুক্ত ঈমান তুমি দান করে দাও। সাহাবীদের মতো ঈমানদার মাওলা তুমি আমাদেরকে বানিয়ে দাও। এমন ঈমান আমরা চাই না যে ঈমানে বিবিকে পর্দায় রাখতে পারে না, যেই ঈমানে আমাকে আপনাকে মসজিদে নিতে পারে না, যেই ঈমানে দেশের মধ্যে কোরআনী শাসন চলবে আপনার ভিতরে সাপোর্ট থাকে না। আল্লাহর কসম এমন ঈমান আমরা কোনোদিন চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভয় করবেন কাকে? এই কাকে? আল্লাহকে। ভয় কিভাবে করতে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগের সাহাবীরা নজিরবিহীন ইতিহাস রেখে গেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। 16 বছর যার বয়স, যুবক মানুষ, 16 বছর বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক ছিলেন। আল্লাহর হাবিবের কাছ থেকে কোনো সংবাদ নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করতেন। এই সালাবাতুল আনসারী একদিন মদিনার রাস্তায় হাঁটছেন। হঠাৎ করে রাস্তার পাশে একটা বাসা, ওই বাসার দিকে তার নজর পড়ে গেছে। বাসার ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসল করতেছে। বাতাসে পর্দা উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে। ওই সালাবা নজর পড়ে গেছে সেই উলঙ্গ অবস্থায় মহিলার দিকে। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিকে নত করে ফেললেন। এই ঘোষণা কার? আল্লাহ বললেন পুরুষের দৃষ্টিকেও নিচের দিকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সালেবা এক নজর দেখার পর সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিকে নিচের দিকে নত করে ফেললেন। আর চিন্তা করলেন, আমি না রাসূলের বার্তাবাহক, আমি কি করে ফেললাম, কত বড় গুনাহ করে ফেলেছি। আমার নাম না জানি মুনাফিকের খাতায় উঠে গেছে। আল্লাহ না জানি আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দেয়, এ হাবিব আমার, আপনার সেই নওজোয়ান যুবক সালাবা মুনাফিক হয়ে গেছে। সালাবার ভিতরে ভয়, সালাবার ভিতরে ভয়, সালাবার ভিতরে ভয়, কঠিন ভয় ঢুকে গেছে। এমন গুনার বোঝা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দণ্ডায়মান হওয়ার সাহস সালাবা পাচ্ছে না। আল্লাহর হাবিবের সামনে যাওয়ার আগে যদি সালাবার বিরুদ্ধে মুনাফিকের আয়াত নাজিল হয়ে যায়, আমি সালাবা নবীর সামনে কিভাবে দাঁড়াবো? সম্ভব না। ভয়ে সালাবাতুল আনসারী সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার খোঁজ খবর নেই শুধু সাহাবাদের কাছে। একবার উমরকে প্রশ্ন করে, এই উমর, আমার সালাবা কোথায়? আবু বকরকে প্রশ্ন করে, আমার সালাবা কোথায়? উসমানকে প্রশ্ন করে, আমার সালাবা কোথায়? আলীকে প্রশ্ন করে, আমার সালাবা কোথায়? সালমান ফারসিকে প্রশ্ন করে, আমার সালাবা কোথায়? কোনো সাহাবী সঠিক উত্তর দিতে পারে না। হঠাৎ একদিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবীদেরকে সালাবার সন্ধানে দূরে পাঠিয়ে দিলেন। একটা জামাত, সাহাবীদের একটা জামাত সালাবার খুঁজে মক্কা মদিনা তছনছ করে ফেলতেছে।
খুঁজতে 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 একটা জায়গায় গিয়ে সালাবার সন্ধান পাইলো। কিছু বেদুইন লোকদের কাছে প্রশ্ন করলো, বেদুইন, আমাদের এক নওজোয়ান ভাই, অমুক তার নাম, এমন চেহারা, সেই নওজোয়ান যুবক সালাবাকে তোমরা দেখেছো নাকি? বেদুইন দল, বেদুইনের জামাত বলতেছে, না, আমরা তো তোমাদের সালাবাকে চিনি না, সে কোথায় আছে তাও জানি না, এমন কোন নওজোয়ান যুবককে তো আমরা কখনো দেখি নাই। তোমরা কি সেই ব্যক্তির সন্ধান করতেছো? আজ থেকে 40 দিন আগ থেকে দীর্ঘ 40 দিন যাবত একটা যুবক লম্বা চূড়া একটা যুবক ওই যে গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে শুধু কান্নারত অবস্থায় আল্লাহকে ডাকে, মালিক তুমি যদি মাফ না করো মাওলা, আমি কার কাছে যাব? সকালে কান্না করে, দুপুরে কান্না করে, বিকালে কান্না করে, রাতে কান্না করে, ঘুমাই না। আল্লাহ নবীর যুবক সাহাবী সালাবাতুল আনসারী ঘুমায় না, শুধু আল্লাহর কাছে ক্রন্দন করে করে রাত দিন পার করে দেয়। মুসাফির, ওই যুবকটা প্রতিদিন সন্ধ্যায় আমাদের এখানে আসে, আর আমরা এক পেয়ালা দুধ তাকে দেই। সে এই এক পেয়ালা দুধ যখন পান করে আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে তার চোখের পানি টপ টপ করে দুধের সঙ্গে মিশ্রণ হয়ে যায়। আল্লাহর কসম, ওই ব্যক্তিটা টের পায় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বোঝার বাকি নাই, সেই তো আমাদের সালাবা, কোথায় আছে, কোন গুহায়, আমাদেরকে নিয়ে যাও। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমরা যাওয়ার দরকার নাই, যেহেতু প্রতিদিন সন্ধ্যায় ওই সালাবা, ওই নওজোয়ান যুবকটা এখানে আসে, আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করব। হ্যাঁ, পরামর্শক্রমে ওই সাহাবীদের দল সেখানেই অপেক্ষারত অবস্থায় বসে রইলেন। সন্ধ্যার দিকে পাগলের বেশে জীর্ণ শীর্ণ অবস্থায় দুর্বল সেই যুবক সাহাবী সালাবা আসতেছে। আল্লাহু আকবার। আসার পর দুধ দেওয়া হলো, এক পেয়ালা দুধ সে পান করতেছে। হঠাৎ করে তার চোখের পানি ক্রন্দনরত অবস্থায় দুধ যখন পান করে, দুধের সঙ্গে তার চোখের পানি টপ টপ করে দুধের সঙ্গে মিশ্রণ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাক দিলেন, আয় সালাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নবীর দরবারে নেওয়ার জন্য। আল্লাহর কসম, আল্লাহর নবীর সাহাবী সালাবা বলতেছে, না ওমর, আমি যাব না, না ওমর, আমি যাব না। আমার বিরুদ্ধে কি মুনাফিকের সূরা বা মুনাফিকের আয়াত নাজিল হয়ে গেছে? আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, না 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 সালাবা, না, তোমার বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো আয়াত আসছে আমি ওমরের জানা নাই। আল্লাহর হাবিব বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি যদি না যেতে চাও জোর করে ধরে নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী সালাবা নবীর দরবারে যেতে রাজি না, অথচ আল্লাহর নবীর হুকুম অমান্য করবে কোন সাহাবী এমন দুঃসাহস করত না। আল্লাহর নবীর সাহাবী সালাবা নবীর দরবারে যেতে চায় না। এক পর্যায়ে জোরাজুরি করে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবী সালাবা ক্রন্দনরত অবস্থায় নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, আমার বিরুদ্ধে কি মুনাফিকের আয়াত নাজিল হয়েছে নাকি? আল্লাহর হাবিব বলেন, না না সালাবা, কি অপরাধ করেছো? তোমার বিরুদ্ধে মুনাফিকের আয়াত আসবে। আল্লাহর নবীর সাহাবী সালাবা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পথে যখন যাচ্ছিলাম, একটা বাসার মধ্যে একটা গোসলখানায় একটা মহিলা গোসল করতেছিল। অনিচ্ছায় আমার দৃষ্টিটা সেই মহিলার উপর পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিটা নত করে ফেলেছি। এই গুনার কারণে আমি সালাবা আপনার দরবারে আসতে দুঃসাহস আমি পাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাবার মাথাটা নবীর উরুর মধ্যে রাখলেন, আর মাথা হাতায়ে মাথা
হাতাইতেছেন আর আদর করতেছেন, সুহাগ ভালোবাসা দিয়ে সালাবাকে ডাকতেছেন, আমার সাহাবী সালাবা, আল্লাহর দরবারে তুমি তওবা করো, মাফ করতে পারেন একজন, চিল্লায় বলা যাবে কি তিনি কে? আল্লাহর নবীর সাহাবী ক্রন্দন করতেছেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। হঠাৎ করে সালাবা আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন জানি মনে হইতেছে আমার শরীরের গোশত এবং হাড্ডি, শরীরের গোশত এবং হাড় ঠিক মাঝখানে পিঁপড়া হাঁটতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোশতের মাঝখানে এবং হাড্ডির মাঝখানে পিঁপড়া বিড়বিড় বিড়বিড় করে হাঁটতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে ডাক দিলেন, ও আমার সাহাবা সালাবা, ওগুলো পিঁপড়া না, ওগুলো হলো মালাকুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যথা সময়ে আজরাইল যার অর্ডারে জান কবজ করবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে ডাক দিলেন, এ সালাবা, ওগুলো পিঁপড়া না, ওটা হলো মালাকুল মাউত। তোমার সময় ফুরিয়ে আসছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এ আমার সাহাবী সালাবা, তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করো। আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে সালাবা পড়া শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে পড়তে হঠাৎ এক সময় আজরাইল আল্লাহর হাবিবের উরুর মধ্যে সালাবার মাথার অবস্থায় সালাবার জান কবজ করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হযরতে ওমরকে বললেন, আবু বকরকে বললেন, উসমান আলীকে বললেন, সালমান ফারসিকে বললেন, আমার সাহাবী সালাবার গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজা শেষ করা হলো। খাটিয়ার মধ্যে শোয়ানো অবস্থায় চারজন সাহাবী সালাবাকে কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটছেন, মনে হয় রাস্তার মধ্যে অনেক ভিড়, পা ফালানোর মতো জায়গা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে হাঁটতেছেন মনে হয় রাস্তার মধ্যে পা ফালানোর জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু শান্তশিষ্ট ভাবে হাঁটেন, রাস্তা তো পুরা ফাঁকা, এত কষ্ট করে কেন হাঁটছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে ডেকে বলেন, এ আমার সাহাবী ওমর, তুমি জানো না আমি নবী পা ফালানোর মতো রাস্তায় কোনো জায়গা দেখছি না। আল্লাহু আকবার। আমার সাহাবী সালাবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছেন, তারা রাস্তার মধ্যে এত ভিড় করেছে, আমি নবী পা ফালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহকে যদি ভয় করতে হয়, সালাবার সেই শিক্ষা, সালাবার সেই ঘটনা থেকে, সালাবার ভয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ঠিক সেরকম ভাবে ভয় করতে পারি? কথা বলেন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কোনোদিন মানুষের হক নষ্ট করবে না। কথা কোন? এই চাটা টানবেন, লাগবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানুষকে ঠকাবে না, বান্দার হক নষ্ট করবে না। কথা কন। হাসরের মাঠে আল্লাহ বিচার বসাবেন, হকের বিচার। কিসের বিচার? হকের বিচার। দ্বিতীয় কোনো বিচার হবে না। বান্দার কাছে আল্লাহর হক, আল্লাহর কাছে বান্দার হক।
সন্তানের কাছে মা বাবার হক, মা বাবার কাছে সন্তানের হক, স্বামীর কাছে স্ত্রীর হক, স্ত্রীর কাছে স্বামীর হক, ছাত্রের কাছে উস্তাদের হক, উস্তাদের কাছে ছাত্রের হক, আমার কাছে প্রতিবেশীর হক, প্রতিবেশীর কাছে আমাদের হক। শুধু হকের বুট বসবেন। কিসের বুট? পিছনের আওয়াজটা বন্ধ করুন তো। কিসের বুট বসবেন? হকের বুট বসবেন। হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকেই প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করে এরপরে হাসরের মাঠ ত্যাগ করতে হবে। আল্লাহর হক যদি নষ্ট করে থাকি আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দা যদি মাফ না করেন আল্লাহ মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? জীবনে কত মানুষের হক নষ্ট করেছি জানি না। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন যে বান্দা এই ব্যক্তির হক নষ্ট করেছো, তার হকটা পরিপূর্ণ আদায় করো। অনেক মেয়ে লোক আছে, মেয়ে লোকের কিছু কষ্ট নেই। কি বললাম? বান্দার হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন। এ বাবা, আমাদের সমাজে অনেক লোক আছে দোকানদারের কাছে বাকি খেয়েছি। দোকানদার হালকা তার কাট দেয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আপনার পিছনে ঘুরতে ঘুরতে দোকানদারের জুতার তলা শেষ। এরপরেও দোকানদারের বকেয়া টাকাগুলো পরিশোধ করি না। আল্লাহর কসম, হাসরের মাঠে যেদিন উঠবেন আপনার নেকি দোকানদারকে দিয়ে দোকানদারকে জান্নাত দিবেন, আপনাকে শ্রীকল আগুনের শ্রীকল আগুনের বেরি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। ছোট্ট একটা হকের কথা বলে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব। বিবাহ করেছেন কারা কারা? হাত দেখান। আজ থেকে বহুদিন আগে শুনেছিলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, একটা লোক গরু বিক্রি করে রাস্তা দিয়ে যায়। একটা লোক গরু বিক্রি করে রাস্তা দিয়ে যায়। বেশ কিছু টাকা নিয়ে রাস্তার ধারে কিছু ডাকাতের দল বসে আছে। ডাকাতরা সেই গরু বিক্রেতাকে যখন সামনে পেয়েছে, রাইফেল ঠেকিয়ে অস্ত্র ঠেকিয়ে বলতেছে, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর। ডাকাতের ভয়ে, প্রাণের ভয়ে যেই পরিমাণ টাকা ছিল সম্পূর্ণ সে ডাকাতকে দিতে বাধ্য হয়ে গেছে। লোকটা কান্না করতে করতে বাসার দিকে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর ডাকাতরা আবার সেই লোকটাকে ডাক দেয়, এই লোক দাঁড়াও। লোকটা এবার বলে, স্যার আবার কেন দাঁড়াবো, আমার কাছে তো আর কিচ্ছু নাই। না, আছে। এবার আবার সামনে গিয়ে রাইফেলটা মাথার মধ্যে ঠেকিয়ে বলে, বল একটু আগে তোর কাছে যা নিয়েছি তার কি কোনো দাবি আসেনি? প্রাণের ভয়ে লোকটা বলে, আল্লাহর কসম স্যার আমার কোনো দাবি নাই। আসলেও কি লোকটার দাবি আছে নাকি নাই? ওই জায়গায় ডাকাতি করা আর বাসর রাত্রে বিবাহ করে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করলেন। বিবিকে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বিবিকে বললেন, প্রিয়তমা স্ত্রী, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, তোমাকে এই যে 5,000 টাকা দিলাম, বাকি 4,95,000 টাকা দেনমোহর আমাকে তুমি মাফ করে দাও। বিবি বলে, ও স্বামী, মাফ করে দিয়েছি, দেনমোহরের কোনো দাবি আমার কাছে নাই। বলে কিনা? আল্লাহর কসম আপনার বিবি আপনাকে দেনমোহরের দাবি মাফ করে নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই যে ডাকাতরা রাস্তায় পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা আর বাসর রাত্রে গিয়ে স্বামী বিবির কাছ থেকে মাপ চেয়ে ডাকাতি করা, 2 ডাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই। কারা কারা আছেন? আল্লাহর কসম, যদি আপনি দেনমোহরের টাকা পরিশোধ না করেন, আপনার সামর্থ্য আছে, আপনি পরিশোধ যদি না করেন, তাহলে কিন্তু খেয়াল করেন,
যদি পরিশোধ না করেন, যতদিন মিলামিশা করেছেন প্রত্যেকটা মিলামিশায় জিনার গুনাহ হিসাবে আমল নামায় উঠবে। কিসের গুনাহ? বলেন না কিসের গুনাহ? জিনার গুনাহ। দেনমোহরের দাবি, দেনমোহরের টাকাগুলো আমরা দিয়ে দিব বিবিদেরকে। কারা কারা দিবেন ইনশাআল্লাহ? ছোট্ট একটা ঘটনা আমি আমার নিজের জীবন থেকে বলি, মাফ করে কি না এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন বিবাহ করলাম, ঘটনা লম্বা, দেনমোহরের আলোচনা চলতেছে, 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, বিভিন্ন কথাবার্তা চলতেছে। তো এক পর্যায়ে আমি বললাম, আমাকে প্রশ্ন করবেন না আমি কত দিতে পারবো, দেনমোহরের টাকা তো আর আপনারা দিবেন না। আপনারা দিবেন? আরে হুজুর বিবাহ করবেন আপনি, দেনমোহরের টাকা আমরা কেন দিব? আপনিই তো দিবেন। তো আমি যদি দেই আমার কেমন সামর্থ্য আছে আমাকে প্রশ্ন করেন। আপনারা উভয় পক্ষ বসে কি করতেছেন এগুলো? এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হলো, বলো তুমি কত দিতে পারবা? আমি বললাম 50,000 টাকা দিতে পারবো, বাড়তি দিতে পারবো না। এর থেকে বেশি যদি ধার্য করা হয় আমি বিবাহ করব না। ধার্য করা হইল 50,000 টাকা। বিবাহ করে বউ নিয়ে বাড়িতে চলে গেলাম। বাসর রাতে গিয়ে আমার বিবিকে প্রশ্ন করলাম, আমার বিবি কিন্তু একজন আলেমা। বিবিকে বললাম, বিবি দেনমোহর ধার্য করা হয়েছে 50,000 টাকা দেনমোহরের জন্য। এই কথাটা বলার সাথে সাথে আমাকে বলতেছে দেনমোহরের দাবি নাই। আমি আবার বললাম, দাবি আছে না নাই সেটা পরের কথা, আমি দেনমোহরের জন্য তোমাকে আমার বাড়ির পাশে 1 কাঠা জমি লিখে দেব। বারবার বলতেছে দেনমোহরের দাবি নাই, দাবি নাই, দাবি নাই। আজ থেকে কিছুদিন আগেই আমার বিবি এক সময় ডেকে আমাকে বলে, আয় ফারিহার বাপ, আমার জমি কই? আমি বললাম, কিসের জমি? কেন আপনারা বাসর রাত্রে বলেছিলেন দেনমোহরের টাকার জন্য, দেনমোহর পরিশোধ করার জন্য 1 কাঠা জমি দিবেন? হ্যাঁ বলেছিলাম। তুমিও তো বলেছিলা দেনমোহরের দাবি নাই। বাসর রাত্রে মেয়েরা এই কথা বলেই থাকে। আল্লাহর কসম, একজন আলেমা যদি অস্বীকার করে দেনমোহরের টাকাটা আবার চেয়ে বসে, সকলের বিবি কিন্তু দেনমোহরের দাবি মাফ করে না। কথা বলে মাফ করে? করে না। জান্নাতে যেতে চাই সবাই, এমন কোনো ব্যক্তি নাই যে জান্নাতে যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সকলেই চাই। জান্নাতে যাবেন কিভাবে যাবেন? দেনমোহরের টাকা রেখে নাকি পরিশোধ করে? পরিশোধ করে। হুজুর দেনমোহরের টাকা পরিশোধ করব, অর্থ তো নাই। আল্লাহর কাছে দোয়া করি মাথা থেকে পা পর্যন্ত ঋণে জর্জরিত, ঋণ তো পরিশোধ হয় না। হুজুর আমার মেয়ে 3টা, বিবাহযোগ্য পাত্র পাইনে, বিয়ে দিতে পারি না। 2টা ছেলে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ খায়, সমাজের মধ্যে অশ্লীল কাজে নিয়োজিত। আল্লাহ সন্তানগুলোকে ভালো করলো না, মানুষ করলো না। বালা মুসিবতের অভাব নাই, এই যে নামাজ পড়ে দোয়া করি সারে না। ছোট্ট একটা আমলের কথা বলি, আল্লাহ মাফ করে দিবেন। শুনবেন? একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। কি নাম? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা বাদশা ছিলেন। একদিন বাসা থেকে বের হয়ে সিংহাসনের দিকে যাচ্ছেন। রাস্তার পাশে একটা টিউব লাইট জ্বলে, আলোর নিচে বসে বসে ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী ওই মাসুম বাচ্চার কাছে গিয়ে বাচ্চাকে বলে, এ বাবা তোমার নাম কি, বাড়ি কোথায়, কেন রাতের গভীরে কোরআন তেলাওয়াত করো লাইটের নিচে বসে? নাবালেক মাসুম বাচ্চা সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলে, আঙ্কেল, আমার বাবা, আমি যখন মার গর্ভে ছিলাম বাবা মাকে ওসিয়ত করেছিলেন সন্তান যদি ছেলে হয় মাদ্রাসায় ভর্তি করবা। আমার মা আমি দুনিয়াতে আসার পর যখন কথা বলা শুরু করলাম, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, কিন্তু কি পোড়া কপাল, আজও পর্যন্ত মাদ্রাসার ভর্তি ফি দিতে পারে নাই। মাদ্রাসায় বেতন বাবদ মাসিক 1000 টাকা দিতে পারে না। আল্লাহর কোরআন রাতের অন্ধকারে তেলাওয়াত করতে পারি না, রাতের গভীরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বড্ড মজা পায়।
কিন্তু কি পুরা কপাল মা হারিকেন কিনা দেওয়ার মতো মার কাছে টাকা নাই। আঙ্কেল, আল্লাহর কোরআন পড়তে বড্ড মজা পায়, বাতির ব্যবস্থা নাই। দেখলাম রাস্তার ধারে এই বাতিটা অযথা জ্বলতেছে, তাই তো প্রতি রাতে এই লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুলতান মাহমুদের কথাগুলো বড্ড পছন্দ হয়ে গেছে। বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়াইয়া কপালের মধ্যে চুমু দিলেন, ঘোড়ার উপর উঠাইলেন, সিংহাসনে নিয়ে বসাইলেন। একটা খাতা কলম হাতে নিয়ে সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলে, এ সুলতান মাহমুদ, তোর কি সমস্যা বল। অগনবীজি 12 বছর যাবৎ ফরজ নফল সুন্নত বেতের এমনকি ইশরাক করে তাহাজ্জুদ পড়ে দোয়া করলাম, আপনি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না? আল্লাহর নবী প্রশ্নের কোনো উত্তর দেয় না। সুলতান মাহমুদ ডেকে কয়, বুঝেছি, আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে চান না, না দেন আমার দিলে কোনো আফসোস নাই। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। আল্লাহর হাবিব কয়, সুলতান মাহমুদ, তোর 2 নাম্বার আশা কি? 2 নাম্বার প্রশ্ন কি বল। আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ কয়, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে তার পরিচয়টা দিয়ে দেন। তার পরিচয় পেয়ে তার সেবা যত্ন করে মালিককে রাজি খুশি করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে বলে, হ্যাঁ সুলতান মাহমুদ, আমি জানতাম আসমানের নিচে জমিনের উপরে তুই বড্ড জ্ঞানী গুণী চালাক লোক, এখন দেখি তোর চাইতে বোকা কোন লোক দুনিয়ার জমিনে নাই। আমি আজকে না, বহুদিন আগেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সুলতান মাহমুদকে ডেকে বলে, আয় সুলতান মাহমুদ, এখনো বুঝলি না? 12 বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করলি, আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করলাম না। আজকে এমন এক নাবালেক মাসুম তালিবুল ইলম, এতিম বাচ্চার অভাব পূরণ করে দেওয়ার কারণে তুই সুলতান মাহমুদের দোয়ার অপেক্ষা আমি নবী করি নাই। ওই নাবালেক এতিম সন্তানের দোয়ার উসিলায় আমি নবী তোর সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হয়ে গেছি। ইতিহাসবিদরা বলেন, আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি ওই নাবালেক মাসুমের হাজতগুলো পূরণ করে দেয়, তার বিবি যদি কথা শুনে না, বিবিকে বাধ্য করে দিবেন যিনি, তিনি কে? সন্তান যদি কথা শুনে না, সন্তানকে বাধ্য সন্তান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আপনার অভাব পূরণ হয় না, ঋণ পরিশোধ করতে পারেন না, বালা মুসিবত দূর হয় না, আপনার দোয়া করার দরকার নাই। নাবালেক এতিম অসহায় তালিবুল ইলমদের দোয়ার ওসিলায় আল্লাহ আমাদের সকলের হাজতগুলো পূরণ করে দিতে পারেন কিনা? আরো জোরে বলেন। এতিমদের হাজত পূরণ করার জন্য কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। জান্নাত যদি পেতে চাই, জান্নাত পাওয়ার জন্য আমাদের একটা রাহবরের দরকার আছে না নাই? কথা বলেন। জান্নাতে যাওয়ার মতো রাস্তা আমরা চিনি না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর যদি আমার হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেয় কেমন লাগবে? হ্যাঁ, জান্নাতে যাওয়ার রাস্তা আমার জানা নাই। আবু বকর যদি বলে, হ্যাঁ আল্লাহর নবীর উম্মত, এটা হলো জান্নাতের রাস্তা, আয় আমার জান্নাতের পাশেই তোর জান্নাত, আয় ঢুকাই দেই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যদি হাত ধরে, উমর, উসমান, আলী যদি হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দেয় কেমন লাগবে? খোলাফায়ে রাশেদা কয়জন? আয় জোরে বলেন না, কয়জন? আবু বকর, উমর, উসমান, আলী, 4 জন হলো খোলাফায়ে রাশেদা। আপনাদের এই ভরা মজলিস থেকে আমি বেশি লোক চাই না, 4 জন লোক চাই যাদের দিলে এমন তামান্না আছে, আমি আবু বকরের হাত ধরে জান্নাত পেতে চাই, উমরের হাত ধরে জান্নাত পেতে চাই, উসমান, আলীর হাত ধরে আমি জান্নাত পেতে চাই। শুধু 4 জন লোক আপনাদের মজলিস থেকে আমি দেখতে চাই। কারা কারা রাজি আছেন? সবাই পারবেন না। 1 নাম্বার যিনি লাব্বাইক বলবেন, হুজুর আমার দিল চাই আমি আবু বকরের হাত ধরে জান্নাতে ঢুকবো, আপনি লাব্বাইক বলবেন। এই তালিবুল ইলমদের হাজত পূরণ করার জন্য, আপনার বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য, নাবালেক এতিম অসহায় গরিবদের পাশে দাঁড়ানোর জন্য মাত্র
30,000 টাকা দিবেন। আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আবু বকরের হাত ধরে আবু বকরের পাশের জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দেয়।